সামনে কুরবানি আসছে, এই কুরবানি নিয়ে কয়েক কটা কথা বলবো, অসুবিধা হবে? খুব জরুরি দরকার এই কুরবানির মশলা। সামনে কুরবানি আসছে, রোজার ঈদ হয়ে গেছে। রোজার ঈদ যেদিন হয় সেই দিন থেকে 2 মাস 10 দিন পরে কুরবানি হয়। কুরবানি যে আপনারা দেন, শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন যে কুরবানি তোমরা দেবে, যারা কুরবানি দেবার সমর্থ আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয়, তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। আবার আল্লাহর নবী বলেছেন যারা কুরবানি দেয় তারা যেন নখ চুল যেন না কাটে। আপনি একজন ধনী মানুষ, পাশের গরিব ভাই অনাহারে পড়ে আছে, আপনি তাকে লক্ষ্য রাখবেন। রোজার মাস গেল, নিজে তো ভালো মন্দ ইফতার করেছেন, চাচা চাচি তারা ভালো ইফতার করতে পারেনি, কেন? একটু ইফতার পাঠাতে পারলেন না? আপনি একজন ধনী মানুষ, ভালো দামি দামি জামা কাপড় পরেছেন, ঈদের মাঠে যাওয়ার সময় আগের দিনে কোনো গরিবকে খবর নেননি যে তার জামা কাপড় হয়েছে কিনা? এত সহজ ভাবলেন আপনি ভালো মানুষ? ভালো মানুষ হওয়া খুব কঠিন গো বাবা, খারাপ মানুষ হওয়া খুব সহজ, ভালো মানুষ হওয়া খুব কঠিন। তাই আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা এই জিনিসগুলো ফলো করুন। শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, শুধু রোজা রাখার নাম মুসলমান নয়, শুধু গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, লজ্জাস্থানের আগার চামড়া কাটলে, গরুর মাংস খেলে, নামের আগে মোহাম্মদ লিখলে শুধু মুসলমান নয়। যে মুসলমান হবে তার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি চাল চলন কথাবার্তা পুরোপুরি আলাদা হবে। মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে না, মুসলমান কোনদিন রোজা ছাড়তে পারে না, মুসলমান কোনদিন সুদ খেতে পারে না, মুসলমান কোনদিন ব্যভিচার করতে পারে না, মুসলমান কোনদিন মদ খেতে পারে না, মুসলমান কোনদিন বিয়ের পণ নিতে পারে না, মুসলমান কোনদিন জমির আল চুরি করতে পারে না, মুসলমান কোনদিন হুকুমের কারেন্ট নিতে পারে না, মুসলমান কোনদিন পাপ কাজ করতে পারে না। মুসলমান হলেন ওই ব্যক্তি যিনি পারফেক্ট লোক হবেন। মুসলমান কোনদিন আল্লাহ রাস্তায় দান করতে কোনদিন পিছপা হয় না। এবার বুঝতে পারছেন, টোটালটা দিক হলো মুসলিম। আপনাদেরকে আমি অনুরোধ করে কথাগুলো বলছি, কথাগুলো একটু মাথায় রাখুন। আজ আপনাদের কাছে কয়েক কটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, একটু শুনে নিন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা এসেছি বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, ঠিক না বেঠিক? মায়ের পেটের ভিতরে যখন আমরা এলাম, আল্লাহ পাক ৩৪ তৈরি করলেন। ৩৪ মানে কতদিন? বলেন বলেন। ৩৪ মানে ১২০ দিন, মানে কমাস, 4 মাস। মায়ের পেটে যখন 4 মাস হয়ে গেলাম, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়েছিল। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বলছে, এই ফেরেশতা, এর কপালে লেখ 3টে জিনিস। আপনাদের প্রত্যেকের কপালে, আমার প্রত্যেকের কপালে আমাদের লেখা আছে 3টে জিনিস, কিন্তু আমরা জানি না। 1 নাম্বার হলো কতদিন ও বাঁচবে পৃথিবীতে। পৃথিবীতে কতদিন বাঁচবেন কপালে প্রত্যেকের লেখা আছে।
2 নাম্বার, পৃথিবীতে কি কি খাবার খাবেন কপালে লেখা আছে। 3 নাম্বার, কবে আপনার মরণ হবে, কোথায় মরণ হবে, এটাও কপালে লেখা আছে। এজন্য বলে জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, মায়ের পেটের ভিতরে তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। যতদিন বাঁচবি এই 4টে জিনিসকে ঠিক রাখবি। আপনাদেরকে বলছি 4টে জিনিস ঠিক রাখবেন দেহের মধ্যে। 1 নাম্বার হলো ব্রেনটাকে ঠিক রাখবেন। 2 নাম্বার হলো হার্টটাকে ঠিক রাখবেন। 3 নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবেন। 4 নাম্বার হলো কিডনিটাকে ঠিক রাখবেন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নিন। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 কান, 2 নাক, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। কত মানুষ মরণের সময় দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন গালটা হাঁ করে আছে, আবার কত মানুষ মরে গেছে দেখবেন একদম সুন্দর করে ঘুমিয়ে আছে। তা আপনারা যদি ভালোভাবে মরতে চান তাহলে এইখানে কিছুক্ষণ একটু বসুন। কবরে গেলে আপনি আপনার বাড়িটাকে পাথর বসিয়েছেন, আপনি আপনার বাড়িটাকে ফল সিলিং লাগিয়েছেন, আপনি আপনার ঘরটাকে দামি দামি লাইটিং করেছেন। যে ঘরটার জন্য এত টাকা ব্যয় করেছেন ওই ঘরটায় কতদিন থাকবেন বলুন? খুব বেশি হলে 50 বছর, খুব বেশি হলে 100 বছর, ঠিক কিনা? আল্লাহ বলছে যেখানে 100 বছর থাকবি সামান্য, তার জন্য কোটি কোটি টাকা খরচা করলি। আর যে ঘরটায় তুই থাকবি কিয়ামত পর্যন্ত, তার নাম কি? জোরে বলো। ওই কবরটাকে তো ফল সিলিং করলি না, কবরটাকে লাইটিং করলি না, কবরটাকে পাথর বসালি না। তবে কবরে বস্তু পাথরের কথা বলিনি, বস্তু ফল সিলিং এর কথা বলিনি, বস্তু লাইটিং এর কথা বলিনি। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি এশার নামাজের পরে, কোন নামাজ? এশার নামাজের পরে সূরা মুলক যদি পড়ে, ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়।